নমস্কার, বইবাকুন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে যে বইটি নিয়ে কথা বলবো সেই বইটি তিব্বতী পুঁথি সিরিজের তৃতীয় বই লুসিফারের উপাসক। এই বইটিও বর্ষাকের বই। এই বইটি একটি 200 পাতার বই, একটি হার্ড কভারের বই। বইটির মূল্য রাখা হয়েছে 300 টাকা এবং বইটির কোয়ালিটি বেশ ভালো। এই বইটির প্রচ্ছদ দেখেছেন সৌরভ মিত্র। আমি আপনাদের আগের ভিডিওতেই বলেছিলাম যে আমি তিব্বতী পুঁথি শুরু করেছি এবং এই সিরিজের যে কটি বই আছে পরপর আমি আলোচনা করব। তো চলুন আলোচনা করা যাক তিব্বতী পুঁথি সিরিজের এখনো পর্যন্ত বেরোনো শেষ বই লুসিফারের উপাসক নিয়ে। উপন্যাসটি শুরু করার আগে জেনে নেওয়া যাক যে লুসিফার আসলে কে। যারা আপনারা জানেন না তাদেরকে জানিয়ে রাখি, লুসিফার একজন ভ্রষ্ট দেবতা। কথিত আছে যাকে স্বর্গ থেকে বিতাড়িত করে নরকের দায়িত্বভার দেওয়া হয়। বলা হয় যত খারাপ কিছু সব লুসিফারের পূজারী বা উপাসক। গোটা পৃথিবীতে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে এই লুসিফারের উপাসক বা লুসিফারিয়ানরা লুকিয়ে রয়েছে। পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে সমাজের সব ক্ষেত্রে, সেটা নিচুতলা বা উপরে, সব জায়গায় নাকি এই লুসিফারিয়ানদের একটা বড় রকমের প্রভাব রয়েছে। তবে তারা সবসময় নিজেদেরকে আড়ালে রাখতেই ভালোবাসে। আর দুর্ভাগ্যবশত এদের ইচ্ছার বিরুদ্ধে এদের সম্বন্ধে কেউ যদি একবার জেনে যায় তাহলে তার পরিণাম হয় ভয়ানক মৃত্যু। এদের দলেরই একজন ভীষণ রকমের প্রধান গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন রেমি মার্টিনেজ। বলা হয় এই মার্টিনেজের কোভেন বা দলের ভীষণ রকমের ভয়ানক অলৌকিক ক্ষমতা রয়েছে, যে ক্ষমতার মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে তারা করতে পারে না এমন কোনো খারাপ কাজ নেই। এবার আসা যাক এই গল্পে বিনয়বাবুর ভূমিকাতে। আমি আপনাদের এর আগেও বলেছি যে এই তিব্বতী পুঁথি সিরিজের প্রত্যেকটি বই যে আপনাদের ক্রমানুসারে পড়তে হবে সেরকমটা নয়, তবে ক্রমানুসারে পড়লে বেশ কিছু জিনিস আছে যেগুলো কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে। এক্ষেত্রে আমি বলবো যে আপনারা যদি লুসিফারের উপাসক পড়ার আগে কুঞ্চেন লামার করটি এই বইটি পড়ে আসেন তাহলে বেশ কিছু জিনিস আছে সেগুলি আপনাদের বুঝতে বেশ সুবিধা হবে। বিনয়বাবুর পিতৃ সমতুল্য, বিনয়বাবুর বাবার বন্ধু অধ্যাপক দাশগুপ্তা তার স্ত্রীকে হারান এই কোভিড সময়কালে। অধ্যাপক দাশগুপ্তর একমাত্র কন্যা লোপামুদ্রা হেনড্রিক্স। লোপামুদ্রা গ্রাহাম হেনড্রিক্স নামের এক বিদেশি অধ্যাপককে বিয়ে করেন। লোপামুদ্রা এবং গ্রাহামের একটি পুত্র সন্তান রয়েছে। গ্রাহামের রিসার্চের বিষয় হলো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস। বিনয়বাবুর বাবা অধ্যাপক দাশগুপ্তকে বলেন যে তিনি যেহেতু এখন কলকাতাতে একা রয়েছেন, তাই তিনি যদি চুঁচুড়াতে একটি বাড়ি ভাড়া নিয়ে তাদের বাড়ির কাছে এসে থাকতে শুরু করেন তাহলে কিছুটা হলেও তার একাকিত্ব কমবে। ঠিক এই কারণেই বিনয়বাবু চুঁচুড়াতে একটি বাড়ি খুঁজতে শুরু করেন। এবার আসা যায় গল্পের বিষয়ে। 1840 সালে এক ডাচ ব্যক্তি সোয়েন ভ্যান আমস্ট্রেল চুঁচুড়ায় গঙ্গার ধারে একটি বাড়ি তৈরি করেন। তারপরে অনেক যুগ কেটে গেছে, এই বাড়িটি অনেক মালিকের হাত বদল হয়েছে, কিন্তু শোনা যায় এই বাড়িটি যেই কিনে থাকুক না কেন সে নাকি এই বাড়িটিতে বেশি দিন বসবাস করতে পারেনি, এবং তার কারণ এই বাড়িতে নাকি বেশ কিছু অদ্ভুত অলৌকিক ঘটনা ঘটে। শোনা যায় আমস্টেল নাকি এই বাড়িটিতে বিভিন্ন রকমের তন্ত্রবিদ্যা করতেন। শোনা এও যায় যে এই তন্ত্রবিদ্যার জোরে আমস্টেল নাকি অমর হয়ে রয়েছেন। তিনি নাকি বিভিন্ন রকমের রূপ বদলাতে পারেন এবং বিভিন্ন রকমের পশু পাখিরও রূপ নিতে পারেন। অধ্যাপক দাশগুপ্তার জন্য বাড়ি খুঁজতে খুঁজতে বিনয়বাবু এই বাড়িটি খুঁজে বার করেন। আসা যাক গল্পের আরেকটি দিকে। বিদেশে এই প্যারানর্মাল অ্যাক্টিভিটির বিভিন্ন খোঁজ খবর করতে করতে লিন্ডা নামের এক মহিলার সাথে গ্রাহামের আলাপ হয়। লিন্ডা প্রথম এই লুসিফারিয়ানদের সম্বন্ধে গ্রাহামকে বলে, কিন্তু এই লুসিফারিয়ানদের খোঁজ করতে গিয়ে লিন্ডা অদ্ভুতভাবে একদিন খুন হয়। এদিকে লিন্ডার এই খুনের তদন্ত করতে গিয়ে এক পুলিশ কর্তাও খুন হন। এর মধ্যেই চুঁচুড়া শহরে পাওয়া যায় এক শিশুর মাথা কাটা দেহ। এরপর উপন্যাস যত এগোতে থাকে রহস্য আরও একের পর এক জটিল হতে থাকে। এদিকে আক্রান্ত হয় লিন্ডার প্রাক্তন প্রেমিক, গ্রাহামের ভাই এবং গ্রাহামের সন্তানও। এরই মাঝে এক গোপন অভিসন্ধি নিয়ে ভারতের বুকে আগমন হয় লুসিফারিয়ানদের, এবং তার সাথে উঠতে থাকে বেশ কিছু প্রশ্ন। কারা এই লুসিফারিয়ান? কে এই আমস্টেল? তিনি কি সত্যিই অমর? চুঁচুড়ায় আমস্টেলের এই বাড়ির সাথে
এই অদ্ভুত ঘটনাগুলির কি কোনো যোগাযোগ রয়েছে? কেন ভারতের বুকে এদের আগমন? একের পর এক দেশে এবং বিদেশে খুন হয়ে চলেছে। এই খুনগুলি ঠিক কী কারণে হচ্ছে? গ্রাহামের পরিবার কি শেষ পর্যন্ত রেহাই পাবে? বিনয়বাবু এবং কালীকিঙ্কর কি শেষ পর্যন্ত পারবে গ্রাহাম এবং তার পরিবারকে এই ভয়ানক বিপদ থেকে উদ্ধার করতে? এই সব কিছুর উত্তর পেতে আপনাকে শ্যামলবাবুর লেখা লুসিফারের উপাসক এই উপন্যাসটি পড়তে হবে। লুসিফারের উপাসকের আগের যে দুটি উপন্যাস, সেই উপন্যাস দুটির রিভিউ আমার চ্যানেলে আছে। আপনারা যদি চান একবার গিয়ে দেখে আসতে পারেন। নিঃসন্দেহে উপন্যাসের বুনন খুবই ভালো, সেই বিষয় নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমার খালি একটা জিনিস এই উপন্যাসটি পড়ে মনে হয়েছে, এবং সেটি হলো এর আগে যে উপন্যাস দুটি রয়েছে সেই উপন্যাস দুটির বুননের সাথে তাদের এন্ডিংটা ভীষণ সামঞ্জস্যপূর্ণ। এই উপন্যাসটিতে গোটা উপন্যাস জুড়ে প্লট ভীষণ ভালোভাবে তৈরি হয়েছে, তবে কোথাও গিয়ে আমার মনে হলো যে গল্পটি যেন হঠাৎ করে খুব তাড়াহুড়ো করে লেখক শেষ করে দিলেন। যদিও এই গল্পটি পড়ে যেটা আমার মনে হয়েছে যে এই ক্যারেক্টারগুলি নিয়ে আরেকটি উপন্যাস হয়তো শ্যামলবাবু নিয়ে আসবেন। মোদ্দা কথা, লুসিফারের উপাসক এই উপন্যাসটি এখানেই হয়তো শেষ নয়। এছাড়া গোটা উপন্যাসটি অসাধারণ। আপনারা যারা পড়েননি, আমি সাজেস্ট করব একবার সংগ্রহ করুন এবং পড়ে দেখতে পারেন। এবং আপনারা যারা পড়েছেন আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের লুসিফারের উপাসক পড়ে কীরকম লেগেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো একদিন, অন্য কোনো একটি ভিডিও নিয়ে, অন্য কোনো একটি বই নিয়ে আমাদের এই চ্যানেলে। ভালো থাকবেন।